আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ডিভাইসেবিলিটি রুলস। ওকে, ডিভাইসেবিলিটি রুলস। এ নাম্বার ইজ ডিভাইসেবল বাই টু, মানে একটা নাম্বার দেখে আমরা কি করে বুঝবো যে সেটা 2, 2, 3, 4, 5, 6, 8, 9, 10 and 11 দ্বারা ডিভাইস হবে। একটা নাম্বারকে দেখে আমরা বুঝতে পারবো যদি সে নাম্বারটা 2 দিয়ে কিভাবে ডিভাইড হবে। ইফ দ্য লাস্ট ডিজিট ইজ ইভেন অর জিরো, সাপোজ এ নাম্বার 2, 4, 4, so this last number is even number, so it can be divisible by 2. তো নেক্সট 3 দিয়ে ডিভাইড হওয়ার রুলস কি? ইফ দ্য সাম অফ দ্য ডিজিট ইজ ডিভাইসেবল বাই 3, মানে কি যে নাম্বারটা দেওয়া থাকবে কোশ্চেনে তাকে আমরা সেই 3টে ডিজিটকে অ্যাড করব, যদি সেই অ্যাডিশনটা আমার 3 দিয়ে ডিভাইড হয় তাহলে সেটা হচ্ছে টোটাল নাম্বারটা 3 দিয়ে ডিভাইড হবে। নেক্সট হচ্ছে 4, ইফ দ্য লাস্ট 2 ডিজিট আর ডিভাইসেবল বাই 4, যদি যে নাম্বারটা দেওয়া থাকবে সেটার যদি লাস্ট দুটো ডিজিট যদি 4 দ্বারা ডিভাইড হয় তাহলে সেটা 4 দ্বারা ডিভাইড হবে নাম্বারটা। 5 দিয়ে ডিভাইড হওয়ার রুলস কি? ইফ দ্য লাস্ট ডিজিট ইজ 0 or 5, 0 or 5 থাকলে সেটা 5 দিয়ে ডিভাইড হবে। 6 দিয়ে ডিভাইড হওয়ার রুলসটা কি? ইফ দ্য নাম্বার ইজ ডিভাইসেবল বাই বোথ 2 and 3, 6 দিয়ে ডিভাইড হওয়ার রুলস হচ্ছে সেই নাম্বারটা যদি 2 আর 3 দিয়ে ডিভাইড হয় তাহলে সেই টোটাল নাম্বারটা 6 দিয়ে ডিভাইড হবে। 8 দিয়ে ডিভাইড হওয়ার রুলস কি? না, লাস্ট 3 ডিজিটস আর ডিভাইসেবল বাই 8। যে কোশ্চেনটা থাকবে, ধরো একটা নাম্বার দেওয়া আছে 1, 4, 2, 8, 6, তাহলে আমাদের দেখে নিতে হবে লাস্ট 3টে ডিজিট 8 দিয়ে ডিভাইড হচ্ছে কিনা। যদি 8 দিয়ে ডিভাইড হয় সেখানে কোনো যদি 8 দিয়ে ডিভাইড হয় তাহলে এই টোটাল নাম্বারটা কিন্তু আমার 8 দিয়ে ডিভাইড হবে। এই 8 দিয়ে ডিভাইড করার সময় যদি কোনো রিমাইন্ডার না থাকে, ওকে, তো তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আমার টোটাল নাম্বারটা কিন্তু 8 দিয়ে ডিভাইড হবে। 9 দিয়ে ডিভাইড হওয়ার রুলস কি? সাম অফ দ্য ডিজিট ইজ ডিভাইডেবল বাই 9, যে মানে নাম্বারটা আমার কোশ্চেনে গিভেন থাকবে সেই নাম্বারটার আমি ডিজিটগুলোকে সাম করব এবং সেই সাম যদি যা অ্যান্সার আসবে সেটা যদি 9 দিয়ে ডিভাইড হয় তাহলে সেটা টোটাল নাম্বারটা 9 দিয়ে ডিভাইড হবে। 10 দিয়ে ডিভাইড হওয়ার রুলটা কি? ইফ দ্য লাস্ট ডিজিট ইজ 0, যদি 0 থাকে সেটা 10 দিয়ে ডিভাইড হবে। 11 দিয়ে ডিভাইড হওয়ার রুলস কি? ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ দ্য ডিজিট অ্যাট অড প্লেস নাম্বার অ্যান্ড দ্য সাম অফ দ্য ডিজিট অ্যাট ইভেন প্লেস অফ দ্য নাম্বার ইজ 0 অর ডিভাইসেবল বাই 11, মানে কি ইভেন প্লেস নাম্বার, ধরুন এই যে কোশ্চেনে যে নাম্বারটা দেওয়া আছে তাহলে এটা হচ্ছে এর ইভেন প্লেস নাম্বার, এটা অ্যান্ড এটা, তাহলে 4 + 8 - 1 + 2 + 6, দ্যাট ইজ অড প্লেস নাম্বার। এটা আমরা সাবস্ট্রাক্ট করে দেখব, যদি 0 বা যদি 0 আসে তাহলে সেটা 11 দিয়ে ডিভাইড হবে, আর যদি 0 না আসে এবং যে অ্যান্সারটা আসবে সেটা যদি 11 দিয়ে ডিভাইড হয় তাহলে আমরা বলবো এই টোটাল নাম্বারটা 11 দিয়ে ডিভাইড হবে। একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, x⁴n + a⁴n ইজ ডিভাইসেবল বাই x + a when n ইজ অড নাম্বার। n যদি অড নাম্বার হয় তাহলে এই যে x⁴n + a⁴n এই যে আছে এটা কিন্তু এর x + a দিয়ে ডিভাইড হবে। এটা কিন্তু রেলের পরীক্ষায় কোশ্চেনটা আসে, এবং কোশ্চেন দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কি দিয়ে ডিভাইড হবে, তুমি অ্যান্সারটা বলো। সেম কোশ্চেন, x⁴n - a⁴n ইজ ডিভাইসেবল বাই x - a when n ইজ অড নাম্বার। সেম কোশ্চেন, যদি x⁴n + a⁴n থাকে তাহলে সেটা x + a দিয়ে ডিভাইড হবে। কখন ডিভাইড হবে? যদি nটা অড হয়। আর x⁴ - a⁴n ইজ ডিভাইসেবল বাই x - a, সেই কেসে এক্ষেত্রেও কিন্তু আমার nটা অড হতে হবে। থ্যাংক ইউ।